সারথি, যার বিন্দু বিন্দু শ্বাস নিঃশ্বাসে মনোঘর বিন্দু থেকে সিন্ধুতে ক্রমে পরিচিতি লাভ করে প্রতিষ্ঠিত হন। তিনি হলেন পরমারাধ্য মানবতার সেবক, মনোঘরের প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ভদন্ত প্রজ্ঞানন্দ মহাতের মহোদয়। প্রতিষ্ঠার 50 বছর পূর্তিতে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আয়োজক কমিটির পক্ষ থেকে আপনাকে জানাই বিনম্র শ্রদ্ধা, ভক্তিপূর্ণ বন্দনা ও অনিশেষ কৃতজ্ঞতা। হে কালজয়ী কর্মবীর, একটানা 5 দশকের অধিক সময়কাল পার্বত্য বৌদ্ধ সমাজে স্বধর্ম সেবা ও শিক্ষা উন্নয়নে আপনার মূল্যবান মেধা ও আত্মত্যাগের ফসল পার্বত্য বৌদ্ধ সমাজের অলঙ্কার শিক্ষার বাতিঘর তুল্য এই মনোঘর। স্মরণ করা যায়, এই পর্যন্ত আশ্রিত শিক্ষার্থী 4000-এর অধিক। এত বড় বিশাল পরিবারের ভরণ পোষণের দায়িত্বভার গ্রহণ, পাশাপাশি ধর্মীয় ও শিক্ষায় দক্ষ মানব সম্পদ গঠনে পরিবার, সমাজ ও জাতীয় জীবনে আজীবন সেবাধর্মী ব্রত পালনকারী আপনার মতো অদম্য কল্যাণ মিত্র সত্যিই বিরল। আপনি কালজয়ী, স্বধর্ম প্রচার ও শিক্ষাক্ষেত্রে অতুলনীয় অবদানের জন্য পার্বত্য বৌদ্ধ সমাজ আপনাকে অনন্তকাল কৃতিত্ব চিত্তে স্মরণ করবে, তাতে কোনো সন্দেহ নেই। হে দয়ার সাগর, কথায় আছে দাতার ইচ্ছায় দান, গুরুর ইচ্ছায় জ্ঞান। এই কথাটি আপনার জন্যই সবিশেষভাবে প্রধানযোগ্য, কারণ আপনি হাজারো অনাথ শিশুর বেঁচে থাকার জন্য স্বপ্ন স্নেহ, মমতা আর দয়া দিয়ে দুর্বলকে সবল করেছেন। শিক্ষা শক্তি দিয়ে শত শত মানব সম্পদ গড়ে সমাজকে আলোকিত করেছেন। সর্বোপরি ধর্মীয় শিক্ষা দিয়ে প্রচার ও প্রসারে অনন্য অবদান রেখেছেন। যে হাত নিঃশর্তভাবে নির্ভয়ে দিতে পারে, সেই হাত ঐশ্বরিক শক্তি সম্পন্ন। স্মরণ করা যায়, সুদূর দীঘিনালা বোয়ালখালী থেকে শুরু করে রাঙামাটির মনোঘর ক্রমে রাজধানীর বুকে বনফুল আদিবাসী গ্রিনহার্ট স্কুল অ্যান্ড কলেজ সহ পালিত পাঠাগার প্রভৃতি সৃষ্টির মাঝে আপনার জীবনব্যাপী সেবাধর্মী বর্ণাঢ্য ইতিহাস অমর অক্ষয় থাকবে। সর্বোপরি বহুজন হিতায় এই শাশ্বত মন্ত্রে আপনি আমাদের চলার পথে বাঁধেন। হে পিতৃতুল্য শিক্ষাগুরু, আমাদের চলার পথে অজ্ঞানতাবশত কিংবা অজান্তে যে কোনো